আজকে সোমবার, ঘড়িতে বাজছে ঠিক সকাল 6:30। অ্যালার্মটা টিটি করে বেজে উঠতেই ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখলাম যে পুরো শহরটা কুয়াশায় ঢেকে গেছে। সামনের বিল্ডিংগুলোই শুধুমাত্র দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, যেখানে বড় বড় দুটো বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে 3টে ক্রেন আছে, যেই ক্রেনগুলো ইউজুয়ালি দেখা যায়। তবে আজকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু সোমবার, রিও স্কুলে যাবে, তাই উঠে পড়েছে। এখন ওই 7:30 মতো বাজছে, আর ও বসে বসে দেখছিল যে বাইরেটা কিরকম সাদা ধোঁয়ার মতো লাগছে। 1 বছর হয়ে গেল, কোনোদিনও এখনো পর্যন্ত ম্যানচেস্টারে আমি কুয়াশা দেখিনি। আজকে যেন শহরটাকে একটু অন্যরকম লাগছে। ঘুম থেকে ওঠা মাত্রই নিজের কাজগুলোকে আস্তে আস্তে করে গোছাতে শুরু করেছি। রিওর জন্য এখানে বানাচ্ছি গোবিন্দভোগ চালের ভাত, ওকে দেব টিফিনে। রিওর টিফিনটা গোছাতে গোছাতে আমার মনে পড়লো যে ইউকেতেও কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা আছে। এটা আমি প্রথমবার এখানে আসার পরে শুনি, যখন রিওকে স্কুলে ভর্তি করতে যাই তখন। আমাদের ওখানে তো মিড ডে মিল অলরেডি প্রচলিত, তবে ইংল্যান্ডেও যে মিড ডে মিল দেওয়া হয় বাচ্চাদেরকে, সত্যি আমার জানা ছিল না। আজকে তোমাদেরকে বলবো নার্সারি স্কুলগুলোতে এখানে কি ধরনের খাবার দেওয়া হয়ে থাকে, তার জন্য কি কোনো টাকা দিতে হয় নাকি না সবকিছুই ফ্রিতে পাওয়া যায়, এই রিলেটেড কিছু জিনিস। নার্সারি স্কুলে 3 বার করে খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে, যার মধ্যে সকালের ব্রেকফাস্ট থাকে, স্ন্যাক্স থাকে, দুপুরের লাঞ্চ থাকে, আবার বিকালের স্ন্যাক্স থাকে। তবে ইউকেতে নার্সারিতে বাচ্চারা ফ্রি স্কুল মিলের জন্য এলিজেবল কিনা পুরোটাই ডিপেন্ড করছে স্কুল অথরিটির উপরে। প্রতিটা স্কুলেরই নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। যদি কোনো বাচ্চা সে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে সেক্ষেত্রে সে ফ্রি মিল পাওয়ার জন্য এলিজেবল। মেইনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। রিও যে স্কুলে পড়ে সেই স্কুলের কোনো বাচ্চার বাবা মার টোটাল ইনকাম হয় অ্যানুয়ালি 7,400 পাউন্ড, মানে ধরে নাও ইন্ডিয়ান কারেন্সিতে যেটা হচ্ছে ওই 8 লাখের একটু বেশি, এবং সেটা যদি হয় লাস্ট পরপর 3 বছর ধরে, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চা ফ্রি মিলের জন্য এলিজেবল। তবে অনেক বাবা মাই আছে যারা কিন্তু বাচ্চাদেরকে বাড়ি থেকে লাঞ্চ প্যাক করে দেওয়াটাই প্রেফার করে। আর কিছু কিছু বাচ্চা যারা এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না, তারাও কিন্তু স্কুলের দুটো খাবার একদমই ফ্রিতে পেয়ে থাকে। সেটা হচ্ছে সকালের স্ন্যাক্স, যেখানে দেওয়া হয় ফ্রুটস, আর বিকালের স্ন্যাক্স, যেখানে দেওয়া হয় বাটার টোস্ট, মিল্ক, জুস, এই সমস্ত কিছু। জল থাকবি না। বাই। রিওদের স্কুলে দুধটা দেওয়া হয় ছোট ছোট টেট্রা প্যাকে, এবং তার সাথে একটা করে স্ট্র দেওয়া হয়। এখানে গরম করার কোনো ব্যাপার থাকে না, নর্মাল টেম্পারেচার দুধই কিন্তু ওদেরকে দেওয়া হয়। আর এই দুধটা কিন্তু স্পন্সর করা হয় এখানকার এনএইচএস থেকে। তবে যেদিন যেদিন অতিরিক্ত গরম পড়ে সেদিন কিন্তু ওদেরকে জুসও দেওয়া হয়। তো এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ স্কুলের উপরে। তবে যে সমস্ত বাচ্চারা ফ্রিতে এই মিড ডে মিলটা পায় না, তারা কিন্তু টাকা পেমেন্ট করেও সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা স্কুল থেকে কিনে খেতে পারবে, এটাও নিয়ম কিন্তু রয়েছে। সেক্ষেত্রে ব্রেকফাস্টের জন্য পেমেন্ট করতে হয় পার ডেতে 5 পাউন্ড করে, আর লাঞ্চের মেনুর জন্য পেমেন্ট করতে হয় পার উইক 12.5 পাউন্ড করে। ব্রেকফাস্টে থাকে চিজ স্যান্ডউইচ, হ্যাম স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ফ্রুট, জুস, এই সমস্ত কিছু। আর লাঞ্চের মেনুতে চিকেন, পাস্তা, পিজা, অমলেট, হ্যাশ ব্রাউন, রাইস, নান ব্রেড, ফিশ ফিঙ্গার, বারবিকিউ চিকেন, চিকেন টিক্কা মশালা, অনেক কিছুরই অপশন আছে। কথা বলতে বলতে সকাল থেকে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। চাও খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, অ্যাভোকাডো টোস্ট আর অমলেট বানিয়ে দিয়েছি। মনোজিৎ আজকে বাড়ি থেকেই কাজ করছে, রিও নেই, সেই সুযোগে ছেলের গাড়ি নিয়ে আরেকজন চালাতে শুরু করেছে। এখন এর আকাশটা দেখলে কেউ বলবে যে সকালে কুয়াশায় পুরো সারা শহরটা ঢেকেছিল। কি সুন্দর রোদ উঠেছে, আর রোদ উঠেছে এই সুযোগে আমার কাছে অনেকটা এমনি জোয়ান ছিল, পিকনিকের অনেক লেবু বেঁচেছে, সেইটা আর বিট নুন দিয়ে এখানে আমি একটু লেবু জোয়ান বানাচ্ছি। অনেক দিন বানাই না, তো এখানে বেশ খানিকটা লেবুর রস আর বিট লবণ বেশি করে জোয়ানের সাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে বাইরে এত সুন্দর রোদের মধ্যে রেখে দেবো, তাহলেই শুকিয়ে যাবে।
বাইরে বারান্দায় গিয়ে দেখলাম এই আইভি গাছগুলো আস্তে আস্তে হালকা করে শুকিয়ে যাচ্ছে, তাই গাছগুলোকে দুটো টবে ডিস্ট্রিবিউট করে দিয়েছি আর অল্প করে উপর থেকে জলও দিয়ে দিলাম যাতে গাছগুলো আবার আগের মতো সতেজ হয়ে যায়। এবার এগুলোকে বারান্দায় হ্যাঙ্গিং টব আছে দুটো, ওটার মধ্যে ঝুলিয়ে দেবো। রিও তো সকালবেলায় ভাত নিয়ে স্কুলে গেছে, এসে ফিরে রুটি খাবে, সেই জন্য আমি এখানে ওর মতো দুটো রুটি বানিয়ে নিচ্ছি আর আমরা ভাত খেয়ে নেব, কারণ পিকনিকের অনেকটা ভাত এখনো বেঁচে আছে। 2 দিন হয়ে গেল এখনো শেষ করতে পারিনি, তবে আজকে আশা করছি শেষ হয়ে যাবে। ইউকের অনেক বাড়িতেই কিন্তু গ্যাসের সুবিধা নেই, অনেক জায়গাতেই এরকম ইলেকট্রিক হব রয়েছে, তাই প্রথমে যখন এসেছিলাম তখন রুটি সেঁকতে খুব অসুবিধা হতো। তবে তার কিছুদিন পর থেকে অবশ্য এইরকম ভাবেই আমি রুটি সেঁকি। বোঝাই যায় না এটা গ্যাসে সেঁকা নাকি ইলেকট্রিক হবে সেঁকা। যাদের কাছে রুটি সেঁকাটা একটু প্রবলেম মনে হয় তারা এইভাবে একবার করে দেখতে পারো, ভীষণ ভালো হবে। এখানে আলু আর গাজরটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলু গাজরটা একটু কারি পাতা ফোড়ন দিয়ে ভাজবো, এতে না খেতে খুব ভাল লাগে। কারি পাতার একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে, তো বেশ খেতে ভাল লাগে রুটি দিয়ে। সেই জন্য এখানে আমি একটু কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। রিওকে আনতে এসেছি, ওর স্কুলে ঢোকার মুখেই দেখতে পেলাম এনাকে। এখানে কিন্তু কুকুর তুমি একটাও রাস্তায় কখনো ঘুরতে দেখবে না, তবে বাড়ির এই দুষ্টু বিড়ালগুলোকে কিন্তু মাঝে মধ্যেই রাস্তায় দেখতে পাওয়া যায়। এরা কোথায় দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে রাস্তায়, আবার নিজে থেকেই কিন্তু বাড়ির মধ্যে ফিরে যায়। তাই বিড়াল মাঝে মধ্যে কিন্তু এখানে দেখাই যায়। চলো রিওকে নিয়ে আসতে চাই। স্কুলে ঢুকে গেটের মুখে হঠাৎ করেই ওদের মেনু চার্টটা দেখতে পেলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি তোমাদের জন্য, আর তাই তোমাদের সাথে এখানে একটু শেয়ারও করে দিলাম। তবে এটা কিন্তু মান্থলি চেঞ্জ হতে থাকে, প্রতি মান্থে কিন্তু একই রকম খাবার দেওয়া হয় না। এসে স্নান করে গাজর ভাজা আর রুটি খাওয়া হয়ে গেছে। তারপর ওনার এত ভালো লেগেছে, প্রথমবার খাচ্ছে তো সেই জন্য অন্যরকম লেগেছে, তাই আবার দ্বিতীয়বার নিয়েছে আর শুধু মুখে খাবে, রুটি নেবে না। কেমন হয়েছে আলু ভাজাটা? ভালো হয়েছে? কি রে, তোকে যে মোজাগুলো আটকাতে বলে গেলাম, হ্যাঁ তুই চলে গেলি না আটকে? কি রে ওই, তোকে কিছু বলছি আমি, এখন বলেছি বলে আটকাতে এসছিস? হ্যাঁ ভেঙে গেছে তো ক্লিপটা? ভেঙে গেছে তো? তুই ভাঙলি তো? তুই ভেঙেছিস তার মানে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লিপে আটকা মোজাগুলো, তাড়াতাড়ি আটকা। তুই খারাপ করেছিস তার মানে। সোজা সোজা, ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্ট, এইদিকে এইদিকে, হ্যাঁ উপরেরটা উপরেরটা, হ্যাঁ হ্যাঁ আস্তে ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে যখন। হ্যাপি এইটা কি সুন্দর লাগছে দেখতে। এটা হাম্পি দিয়ে দাও, হ্যাঁ হাম্পি দিয়ে দাও সবাইকে। আরেকটা টাটা করে দাও। মৌহাদিরা যে লাইটটা দিয়েছিল সেটা আমি এখন ঠাকুর মন্দিরে লাগিয়ে দিয়েছি, আর ব্যাটারিও চলে এসছে বলে জ্বেলে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। অনেক হলো, এবার চলো রান্না করা যাক। রাতের জন্য আজকে বানাচ্ছি মুড়ি ঘন্ট, জীবনে প্রথমবার মনোজিতের আবদারে। অনেকদিন আগেই বলেছিল যে একটু মুড়ি ঘন্ট বানাবে একদিন, সেই জন্য আজকে সাহস করে অল্প করে বানিয়েই ফেললাম। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়ে এখানে গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে, মোটামুটি 5-6 বার ধুয়ে ওটাকে জল ঝাড়িয়ে খবরের কাগজের ওপরে মিলে দিয়ে
পুরো শুকনো করে ঝরঝরে করে নিয়ে তারপরেই অ্যাড করেছি। চালটা এভাবে রেডি করলে কিন্তু আলটিমেট প্রোডাক্টটা ভীষণ ঝরঝরে হয়, সে পোলাও বানাও আর মুড়িঘণ্ট। এখানে চালটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম একটা বাটিতে। কাতলা মাছের মাথা দিয়ে করলে খেতে আরো বেশি টেস্টি হতো, তবে আমার কাছে রুই মাছের মাথা ছিল, আমি ওটা দিয়েই বানিয়েছি। মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। বেশ খানিকটা তেল তুলে রেখে সামান্য তেলে আলুগুলোকে ভেজে নিলাম। এবার কড়ার মধ্যে অ্যাড করেছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে। অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আর বেশ খানিকটা জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা আর একটু সামান্য গরম মশলা অ্যাড করে একদম লো আঁচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাথাটাকে ছোট ছোট পার্টে ভাগ করে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলোও এখানে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবার পরে ভেজে রাখা চালটা অ্যাড করলাম। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আমি 1/3 কাপ চাল ব্যবহার করেছি বলে প্রায় 2 কাপ, তার থেকে 2 টেবিল চামচ কমিয়ে জলটা ব্যবহার করেছি। শুরুতেই চালটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখা এবং সঠিক পরিমাণ জল ব্যবহার করা, এই দুটোর উপরেই নির্ভর করছে তোমার পোলাও বা তোমার মুড়িঘণ্ট কতটা ঝরঝরে হবে। জল দেওয়ার পরে ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন অ্যাড করে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঢাকনা খুলে এবার একটু নাড়াচাড়া করে নেব। তার আগে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। প্রথমে চিনিটা অ্যাড করে দিলে চালটা অনেক সময় সেদ্ধ হতে চায় না, সেই কারণের জন্য মোটামুটি প্রায় 70% চাল কুক হয়ে যাওয়ার পরেই ঢাকনা খুলে আমি এখানে চিনিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে আবার মিনিট 5 মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। আর দেখো চালটা কতটা ঝরঝরে ভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি। চাইলে উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে তারপরেও নামাতে পারো। সকালের একটু ভাত আর এখানে মুড়িঘণ্ট, তার সাথে সয়াবিন আলু ডিমের তরকারি আর স্যালাড, এই ছিল আজকের আমাদের ডিনার। ডিনার করতে করতে আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করলাম। যদি এই ব্লগটার কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো দেখার পরে লাইক করতেও ভুলো না, কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।